গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানাও। আজকে সকালটাই যে চা দিয়ে শুরু করলাম। সকালবেলা উঠেই একটু কাজকর্ম করে নিয়েছি, নিয়ে আর এই যে চা খাবো বলে চা বানিয়ে নিয়েছি। তোমার দাদাভাইকেও দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিলাম। চা খেয়ে এদিকে একটু কাজকর্ম করে নিয়ে আর টিফিনে যে আজকে রবিবার কিছু টিফিন সেরকম কিছু করলাম না। ওই পাউরুটি ছিল, মেয়েও বাড়ি নেই, তার জন্য ওই পাউরুটি ডিম পাউরুটি খাবো বলে আর ডিম পাউরুটি করে নিলাম। ডিম পাউরুটি দিয়ে বাটার দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর এই ডিম ভেজে দিচ্ছি। এই যে ডিমের অমলেটটা করে দিলাম আর বাটার দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি। দিয়ে মিষ্টি ছিল একটু, ওই দিয়ে সব খেয়ে নিলাম ডিম পাউরুটি করে। আর এদিকে মাছ এনেছে, কেন প্রত্যেক সপ্তাহে মাংস খাওয়া হচ্ছে, ছেলে মেয়ে বিরক্তি, মাংস খাবে না। তার জন্য তোমার দাদাভাই বলে ঠিক আছে তাহলে আজকে মাছ নিয়ে আসি বলে মাছ আনতে গেল, কিছু পায়নি। ওই কাতলা মাছ পেয়েছে, কাতলা মাছ নিয়ে এসছে, আর ওই মাছের তেল পেয়েছিল, ওই নিয়ে এসছে। এই যে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, আর তেলটা কাতলা মাছের তেল ছিল, তেলটা বেশ ভালো পরিষ্কার একদম। তেলটা ওকে ধুয়ে ধায়ে গুছিয়ে রাখলাম, তেল ভাজবো। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মাছটা করবো বলে দই কাতলা করবো ভাবলাম, তাই জন্য এই যে দই কাতলার জন্য কড়াও বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এই যে মাছটা ভেজে নেবো। মাছটা ভেজে নিচ্ছে, যে এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি মাছটা। আর এদিকে মাছের তেলটা ভাজবো বলে যে সসপ্যান একটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু রসুন। মাছের তেল ভাজলে না একটু রসুন ফোড়ন দিলে আর একটু পেঁয়াজ দিয়ে একটু বেশি করে ভাজলে ভালো লাগে খেতে, তার জন্য একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, দিয়ে আর মাছের তেলটা ওর মধ্যে দিয়ে আর ভেজে নেবো। দেখো মাছের তেলটা একদম পরিষ্কার একদম। ওইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এই যে ফোড়নে দিয়ে দই কাতলা করবো, তার জন্য ফোড়নে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা একটা, তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি, নিয়ে কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। আর এদিকে যে মাছের তেলটা বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দেওয়া হয়নি, তাই নুন হলুদটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলে রসুন আদার গন্ধটা থাকে না, গন্ধটা কেটে যায়। দিয়ে একটু নেড়ে নিলাম তেলের মধ্যে, দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি, যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবারে মশলাটা ভালো করে কষাবো। নুনটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। একটু সামান্য একটু জল দিয়ে দেবো, এই যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা একটু কষার জন্য। এদিকে মাছের তেলটাও দেখো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এর মধ্যে একটু দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই, ওটাও দিয়ে দিলাম। টক দইটা যখনই দেবে না রান্নার এতে একটু গ্যাসটাকে কমিয়ে রাখবে, নাহলে কেটে যাবে দইটা। গ্যাসটাকে একদম কমিয়ে রেখে আর আমি দিয়েছিলাম। এই যে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই বুঝে জলটা দেবে। এবার ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কেন টক দই দিয়েছি, তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি এদিকে। দেখো আমাদের ঘরে কত জল ঢুকেছে, দেখো বেলার দিকে বৃষ্টি হলো, এত জোর বৃষ্টি হলো, পুরো ঘরে জল ঢুকিয়ে দিয়েছে, মুষলধারা বৃষ্টি যাকে বলে। এদিকে তোমার দাদাভাই এই যে পাম্প লাগাচ্ছে জল বার করার জন্য,
কেন এত জল কে ছিঁচবে, আমি তো ছিঁচতে পারি না। মানে আমার নিজের শরীরই ভালো না, তাই জন্য আমি বেশি পারি না, ভারী ভুরি কাজ করতে হাঁপিয়ে যাই। তোমার দাদাভাইকেই করতে হয়। এই যে এদিকে ভাত হয়ে গেছে, গরম ভাত, এই মাছের তেল ভাজা। ছেলে বললো যে মা খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। তাই জন্য ছেলেকে খেতে দেবো বলে ওই জন্য ছেলেকে আগে দিয়ে দিলাম, তারপরে আমি চান টান পুজো করে তারপরে খাবো আমরা। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে ছেলের খেতে দিয়েছে, আমি এদিকে চানে চলে গেছিলাম, চান করে এই পুজোটা দিয়ে নিচ্ছি। এই যে ঠাকুরকে, শিব ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম, জল ফুল দিয়ে দিচ্ছি। যেদিন সকালে সময় হয় তো করছি, যা কী বলে আগেই চান করে পুজো করি, আবার যেদিন হয় না সেদিন এই দেরি করে একবারে কাজ সেরে নেই, নিয়ে রান্নাবান্না সেরে তারপর চান করে পুজো করি। আর কোনো দিন এক একদিন তোমার দাদাভাইও পুজো করে দেয়, ওর যখন সময় হয়, কাজ কাজ থেকে একটুখানি পায়, সময় পায়, তখন একটুখানি করে দেয়, পুজোটা করে দেয়। এই যে পুজো কমপ্লিট আমার। ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটু ফলো করো আমায়, আর থেকে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছায়া ডেইলি ব্লগে। তোমাদেরকে দেখার জন্য আমার অনুরোধ থাকলো। ব্লগটা এখানেই শেষ করলাম।